আমি একটা এতিম মেয়ে, আমার বাবা নেই, তাই আমার যৌতুক কে দিবে? তাই আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি, যে যিনি আমাকে বিনা যৌতুকে বিয়ে করবে, আমি তাকেই বিয়ে করব। তার যদি বাচ্চা কাচ্চাও থাকে তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি তাদেরকে নিজের মায়ের মতো আদর সোহাগ দিয়ে রাখবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম রূপা। রূপা, দেশের বাড়ি কোথায়? জামালপুর, মাদারগঞ্জ। জামালপুরে। তো পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে শুধু মা আছে। মা আছে, হ্যাঁ। বাবা নেই? না, বাবা মারা গেছে। তো আপনাদের পরিবারটা কিভাবে চলছে? এই তো পাড়া প্রতিবেশী সাহায্য করতেছে। পাড়া প্রতিবেশী সাহায্য চলছে। তো আপনার কি আগে বিয়ে হয়েছিল? না ভাই, আমার আর বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। বয়স কত আপনার? আমার বয়স 20+। 20 হয়েছে। 20 বছরের যুবতী আপনি। হ্যাঁ। আচ্ছা আপু, কোনো কর্ম করছেন আপনি? এই বাড়িতে থাকতে সেলাই মেশিন চালাইতাম। সেলাই মেশিন চালাতেন? হুম। আর কোনো কাজকর্ম এখন বর্তমান করছেন না? না, করছি না। আচ্ছা, না করার কারণটা কি? কারণ আপনার বাসাতে আপনার মা আছে। না করার কারণ, এখন বিয়ের বয়স হয়ে গেছে, বেশ কয়েকটা বিয়ের ঘর আসছে, কিন্তু টাকা পয়সার জন্য বিয়ে হইতেছে না, যৌতুক চায়। তারপরে এখানে যোগাযোগ নিয়ে এখানে আসলাম, প্রতিবেদনে নাকি গরিব অসহায় মানুষদের বিয়ে শাদী হয়। আচ্ছা, আপনি বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছেন। হ্যাঁ। মাদ্রাসা লাইনে কিছু পড়াশোনা জানেন? হ্যাঁ, জানি। জানেন। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে রূপা, 20 বছরের তরুণী। কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। আচ্ছা আপু, অনেক বাইরে আছে, বিয়ের পর আপনি বাইরে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি যাব। আচ্ছা, আপনি একটা পাত্র কি কেমন পাত্র চাচ্ছেন বিয়ের জন্য? একটা বয়স বলবেন, এই বয়সের ভিতরে আমি বিয়ে করব। না, তার বয়স যেমনই হোক, বয়সে আমার কোনো আপত্তি নেই। শুধু মন মানসিকতা ভালো থাকলেই হবে, আমাকে ভালোবাসলেই হবে। বয়স কোনো ম্যাটার করে না? না। আচ্ছা, উনি দেখতে কালো হলে? তাতেও আমার আপত্তি নেই। মোটা হলে সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, আপনি বলছেন একটা বৃদ্ধকে বিয়ে করতে পারবেন, 40-50 বছরের লোকে। আপনার তো ডাবল বয়স, তো আপনার তো 20 বছর বয়স, এখন তো আপনার উঠতি বয়স। আপনি একটা যুবককেও বিয়ে করতে পারেন, একটা বৃদ্ধকে বিয়ে করবেন, কারণটা কি? কারণ হলো যে যৌতুকের কারণে যৌতুকের জন্য বিয়ে শাদী হচ্ছে না। তো বিনা যৌতুকে যে আমাকে বিয়ে করবে, আমি ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিব। স্বামী হিসেবে গ্রহণ করবেন? হুম। তার বাচ্চা কাচ্চা থাকলে কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি নেই, আমি নিজের মার মতো তাদেরকে দেখব। বাচ্চা কাচ্চাকে নিজে বাচ্চা মনে করে রাখবেন? হ্যাঁ, রাখবো। আচ্ছা, সৎ মারা তো কখনো আপন হয় না। আপনার একজনের বাচ্চাকে কেন আপনি নিজে বাচ্চা মনে করে রাখবেন? না কারণ ভাইয়া, সবাই তো এক সমান না, সব মানুষ তো এক সমান না। আমি তাদেরকে নিজের মার মতো আদর স্নেহ দিব। নিজের মার মতন লালন পালন করে দেখিয়ে দিবেন আপনি। হ্যাঁ। আচ্ছা, যদি শ্বশুর শাশুড়ির সাথে খাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি আলাদা খেতে চান? না, শ্বশুর শাশুড়ির সাথে খাওয়ার ইচ্ছা আছে, কেন থাকবে না? রাখতে পারবেন একসাথে? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, একটা মনে মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।